আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 24 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো এবং তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা ফেল করছে এবং যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে, তো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশিত হওয়ার পর তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা তোমরা কীভাবে দেখবে, তুমি যে ফেল করছো, তুমি যে বোর্ড চ্যালেঞ্জ করছো, তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা সেটা তোমরা কীভাবে দেখবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। এখন বিষয়টা হচ্ছে যে কীভাবে দেখতে হয় আমি তোমাদের একটু পরিষ্কার করে দিই। তো আমি একটা শিক্ষা বোর্ডে যাচ্ছি, আমি এখান থেকে তোমাদের বোঝানোর ক্ষেত্রে ঢাকা শিক্ষা বোর্ডে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ, দেখো আমি কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি কিন্তু এখানে ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এসএসসি কর্নার। তো যখন তোমাদের এসএসসি পরীক্ষার অর্থাৎ তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো, তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা যখন প্রকাশিত করা হবে, তখন কিন্তু এসএসসি কর্নার এখানে প্রথমে উপরে কিন্তু শো করবে, অথবা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আন্ডারলাইন যাচ্ছে, এখানে কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের পিডিএফটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত করবে। আর একটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো জেএসসি, এসএসসি, এইচএসসি, অর্থাৎ তোমরা এখন যেভাবে এসএসসি পরীক্ষার রেজাল্টটা দেখলে, এভাবে কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কিন্তু তোমরা খুব সহজে দেখে নিতে পারবে। অর্থাৎ তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে, এখানে কিন্তু তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, অর্থাৎ আগের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা কিন্তু এখান থেকে খুব সহজে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কিন্তু দেখে নিতে পারবে। সেম একই নিয়মে কিন্তু তোমরা খুব সহজে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কিন্তু এখানে দেখে নিতে পারবে। এখানে তোমাদের ইংরেজিতে রোল নাম্বার, ইংরেজি রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানে তোমার 4 ডিজিটের কোড দেখতে পাচ্ছ, এই কোডটা এখানে ফলাফল ক্লিক করলে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা এখানে কিন্তু তোমরা খুব সহজে দেখে নিতে পারবে। একই সঙ্গে বোর্ড চ্যালেঞ্জ করার সময় যে নম্বরটা দিয়েছো, সেই নম্বরের মাধ্যমে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা অনেক শিক্ষা বোর্ড থেকে পাঠিয়ে দেয়, অথবা এসএমএস এর মাধ্যমে কিন্তু তোমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেখে নিতে পারবে। তো এভাবে কিন্তু খুব সহজে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেখে নিতে পারবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।